টেস্ট ফর ভিশন মানে আমরা কিভাবে ভিশনকে টেস্ট করবো। একটা মানুষ আমার কাছে আসলো, তার চোখে মনে হচ্ছে একটু সমস্যা। শুরুতে আমরা যে জিনিসটা করি, আমরা কিন্তু তার ভিজুয়াল অ্যাকুইটি চেক করি। এটা তোমরা জানো, ভিজুয়াল অ্যাকুইটি চেক করার একটা পার্ট আর কি এক্সামিনেশনের। আমরা তার কি করি, তার ডিস্টেন্ট ভিশন, তার নিয়ার ভিশন, এই জিনিসগুলো আমরা চেক করি। তো ডিস্টেন্ট ভিশন চেক কিভাবে করি, তাকে দূরে 6 মিটার দূরে অবস্থিত একটা স্নেলেন চার্ট নামে একটা চার্ট আছে, তোমরা জানো স্নেলেন চার্ট। এই স্নেলেন চার্টে তাকে পড়তে বলি। এই চার্টটাতে পড়তে বলি। এখানে দেখা যায় যে উপর থেকে নিচে এভাবে 7টা রো থাকে, 7টা রো, এবং 7টা রোতে হচ্ছে পার্সনটা পড়ে। সব থেকে উপরে যেটা থাকে ওইটার যে লেটারটা থাকে, ইংরেজি লেটারগুলো থাকে, সো ওইটা সব থেকে বড় সাইজের থাকে। তারপরে আস্তে আস্তে ছোট হইতে থাকে, একেবারে নিচেরটা অনেক ছোট থাকে। হাউএভার এইগুলো নিয়ে আমরা কথা বলবো। স্নেলেন চার্ট নামে একটা চার্ট আছে, যদি আমরা দূরের ভিশন দেখি। নিয়ার ভিশন দেখার জন্য আমরা জ্যাগার্স চার্ট নামে একটা চার্ট আছে, ঠিক আছে, বা স্নেলেন চার্ট ফর নিয়ার ভিশন নামে একটা চার্ট আছে। এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, এবং এগুলো দিয়ে পার্সনটার মেইনলি নিয়ার ভিশন আমরা কখন চেক করি, পার্সনটা কাছের জিনিস কম দেখে। সো প্রেস বায়োপিয়া নামে একটা টার্ম আছে। প্রেস বায়োপিয়া শব্দটার মানে হচ্ছে এইজ রিলেটেড ভিশন লস। হ্যাঁ, মানে বয়স বাড়ার সাথে সাথে পার্সেন্টের ভিশনটা একটু উইক হয়, স্পেশালি কাছের জিনিসগুলো ভালো করে দেখতে পারে না। এজন্য চশমা লাগে প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে। হাউএভার এই জিনিসগুলো নিয়ে তো আলোচনা করতে থাকবো। তো ভিজুয়াল অ্যাকুইটি কীভাবে আমরা দেখি সেগুলো তো বলবো। এখন ভিজুয়াল অ্যাকুইটি বা ভিশনের কম্পোনেন্টস আছে কিছু, এগুলা আমাদের জাস্ট আমরা জেনে রাখি যে মিনিমাম ভিজিবল মানে একটা জিনিস, মানে মিনিমাম আমরা কতটুকু দেখতে পারি, বা মিনিমাম রিজলভেবল একটা টার্ম আছে। এটা বলতে বোঝায় যে ধরো এখানে কিছু টার্ম আছে যেগুলো বুঝতে আমাদের একটু ডিফিকাল্টি ফেস হতে পারে। হাউএভার এখানে আমরা মিনিমাম অ্যাঙ্গেল অফ রেজলিউশন নামে একটা টার্ম ইউজ করি। এটা বলতে বোঝায় যে ধরো এই যে একটা অবজেক্ট এবং এই যে একটা অবজেক্ট, এখন এই দুইটা অবজেক্টকে আমি কিন্তু আলাদা আলাদা করে দেখতে পারতেছি, যে এই যে একটা রাইট। এবং পাশাপাশি দুইটা আলাদা পয়েন্ট আমরা বলতেছি, বাট এই যে একটা জিনিস, এই যে একটা জিনিস দেখো, এখন এই দুইটা জিনিস কিন্তু একটাই পয়েন্ট, রাইট। এখানে কিন্তু দুইটা সেপারেট পয়েন্ট আমি বলতে পারবো, এটা কিন্তু একটাই পয়েন্টের মধ্যে পড়তেছে, তার মানে এরা কিন্তু একটাই। তো আমাদের যদি হচ্ছে দুইটা জিনিসকে দুইটা সেপারেট জিনিস হিসেবে দেখতে হয়, তাহলে তার মাঝে একটা অ্যাঙ্গেলের কথা আমরা বলি, একটা মিনিমাম অ্যাঙ্গেল থাকতে হবে। সেই অ্যাঙ্গেলটা ইউজুয়ালি আমরা বলি যে 30 থেকে 60 সেকেন্ডস। 60 সেকেন্ডস মানে 1 মিনিট। হাউএভার 30 থেকে 60 সেকেন্ডসের বেশি হইতে হবে, এটা অ্যাঙ্গেল। হ্যাঁ, এখন এই যে সেকেন্ড, মিনিট, এইগুলো অ্যাঙ্গেল কেমনে হয়, এই জিনিসগুলো তোমরা ম্যাথামেটিক্সে পড়ে আসছো, হায়ার ম্যাথে। হাউএভার মানে 30 থেকে 60 সেকেন্ডসের বেশি অ্যাঙ্গেল হইতে হবে। এটা যদি হয় তাহলে মানে একটা আর্কের কথা চিন্তা করো, একটা আর্ক, তাহলে আর্কের মধ্যে কি থাকে, আর্ক একটা ঘড়ির কথা চিন্তা করো, সেই ঘড়ির মধ্যে কি সেকেন্ড থাকে না, এভাবে সেকেন্ড থাকে, মিনিটের কাটা থাকে। সো উই হিসেবে এখানে বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে ওরকম একটা অ্যাঙ্গেল মিনিমাম থাকতে হবে। যদি এর থেকে কম থাকে অ্যাঙ্গেল, হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল আমি ধরলাম যে 10 সেকেন্ড এরকম অ্যাঙ্গেল আছে, এই যে একটা পয়েন্ট এবং এই যে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝে বা যে কোনো দুইটা পয়েন্টের মাঝে যদি 10 সেকেন্ড অ্যাঙ্গেল থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল এই ক্ষেত্রে এই দুইটার মধ্যে কতটুকু অ্যাঙ্গেল আছে, এটা আমরা বুঝতে পারতেছি না, বাট অ্যাঙ্গেলটা অবশ্যই 30 সেকেন্ডের কম হবে। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাঙ্গেলটা এই যে এই ক্ষেত্রে হচ্ছে 60 সেকেন্ড মানে 30 সেকেন্ডের কম আছে, এই জন্য আমরা একটা পয়েন্ট আকারে দেখতেছি। আমরা দুইটা পয়েন্ট বা দুইটা জিনিসকে সেপারেটলি তখনই দেখতে পারবো যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 30 থেকে 60 সেকেন্ডের বেশি হবে, এরকম একটা বিষয় জাস্ট। হাউএভার তার বাদে ভিজুয়াল অ্যাকুইটি কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্টের কথা বলা হয় যে মিনিমাম ডিসক্রিমিনেবল। এটা এমন একটা টেস্ট যেটা আমরা ক্লিনিক্যালি টেস্ট করতে পারি না। এক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন মানে ক্লিনিক্যাল টেস্টের থ্রুতে করা যায় না, মেজার করা যায় না। এক্ষেত্রে 3D ভিশনের সহযোগিতাতে, ভার্নিয়ার অ্যাকুইটি নামে একটা টার্ম আছে, ওইগুলোর সহযোগিতাতে হয়তো করা যাইতে পারে। তাহলে এরকম মিনিমাল ভিজিবল, মিনিমাম রিজলভেবল, মিনিমাম ডিসক্রিমিনেবল, এরকম বেশ কিছু কম্পোনেন্টের কথা বলা হয়। হাউএভার এগুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখো, আমাদের যখন আমরা ভিশন টেস্ট করি, ডিস্টেন্ট ভিশনের জন্য স্নেলেন চার্ট ইউজ করি, এবং স্নেলেন চার্টে এরকম 7টা রো থাকে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এবং এই চারটা আমাদের থেকে 6 মিটার দূরে রাখা হয় শুরুতে। এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন একজন মানুষের ভিশন বলি যে 6/6, এটা বলতে বোঝায়, আমরা বুঝি এটা যে পার্সেন্টটা থেকে চারটা তো 6 মানে 6 মিটার দূরে। তো সব জায়গায় এই শুরুর যে 6টা, এই শুরুর 6 মানে মনে করবা যে পার্সেন্টটাকে আমি 6 সেন্টিমিটার দূর থেকে সে দেখবে, মানে 6 সেন্টিমিটার না 6 মিটার দূর থেকে সে দেখবে, এবং এই 6টা সবসময় প্রথমে থাকে। আমরা 6
বাই 6 এর প্রথম 6টা হচ্ছে এটা। হ্যাঁ? এখন এটা গেল। এর পরের 6টা কি? সেটা আমাদের একটু জানা ইম্পোর্টেন্ট। এর পরের 6টা হচ্ছে যে এই যে নিচের লেখাটা, এটা ওই মানুষটা 6 মিটার দূরে যদি বসে থাকে, তাইলে একটা সুস্থ মানুষ, একটা সুস্থ চোখ বা সুস্থ চোখ সে ঠিকঠাকভাবে দেখবে। বাট বিষয়টা হচ্ছে এরকম যে এই লেখাটা পার্সনটা যদি ফর এক্সাম্পল 12 মিটার, 20 মিটার, 30 মিটার দূরে যায়, তাহলে দেখতে পারবে না। এটা মিনিমাম তার ম্যাক্সিমাম তার মানে 6 মিটার দূর পর্যন্তই, মানে 6 মিটার দূরে গেলেই সেটা দেখতে পারবে। বাট তারপরে গেলে মানে আরও দূরে গেলে সে দেখতে পারবে না। এটা হচ্ছে এটা ইন্ডিকেট করে। আশা করি বুঝতে পারছো। আবার আমি যদি কখনো যদি বলি যে 6/9, এটা মানে কি বোঝায় জানো? এটা মানে বোঝায়, মনে রাখবে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 24, এটা 36, এটা 60। দেখবা ওইগুলোর পাশে এরকম লেখা থাকে। এটা বলতে বোঝায় যে ফর এক্সাম্পল আমি বললাম একজন মানুষের ভিশন 6/9। এটা বলতে বোঝায় যে 6 মিটার দূর থেকে তাকে আমি এক্সামিনেশন করতেছি, সো প্রথম 6টা ফিক্স। বাট পরের 9টা হচ্ছে যে এই পার্সনটা এই যেই জায়গাটা 9 লেখা, মানে এই যে লেটারগুলা, এই লেটারগুলা অর্থাৎ 9 মিটার পর্যন্ত একটা মানুষ যদি 9 মিটার দূরে থাকে, তাইলে এই লেখাগুলো সে পড়তে পারবে। ঠিক আছে? বাট 9 মিটার বা তার থেকে সামনে, ফর এক্সাম্পল 6 মিটার, 5 মিটার, 4 মিটার এরকম সামনে আসলে সে পড়তে পারতেছে। 9 মিটারের পরে অর্থাৎ 10, 11, 12 ওই জায়গায় যায় সে পড়তে পারবে না, রাইট? বাট 9 মিটার হচ্ছে সেই জায়গাটা যেই জায়গায় সে এটা পড়তে পারতেছে, ওই পর্যন্ত সে দেখতে পারে। কিন্তু পার্সনটা এইগুলা দেখতে পারে না, রাইট? বাট সে এই সবগুলো তো দেখতে পারেই, এবং সে হচ্ছে এই নিচের লেখাটা দেখতে পারে না। এই মানে এর মানে হচ্ছে পার্সেন্টের ভিশন 6/9। আবার ধরো পার্সেন্টটা এইটাও দেখতে পারে না, নিচেরটা তো পারেই না, এটাও পারে না, তার মানে তার ভিশন 6/12, মানে 6/12 এভাবে আমি লিখবো। আবার ধরো এটাও দেখতে পারতেছে না, এই পর্যন্ত দেখতে পারে, তার মানে তার ভিশন 6/18। ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যখন ভিশন টেস্ট করি, আমরা পার্সেন্টের এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে দেখতে বলি, আরেক চোখ দিয়ে এগুলো দেখে। আমরা সবসময় মোনো অকুলার ভিশন টেস্ট করি, ইউনি অকুলার বা মোনো অকুলার। এবং এই জিনিসগুলো আমরা বলে আসছি যে ইস আই শুড বি টেস্টেড সেপারেটলি, এবং এভাবে আমরা আসলে টেস্ট করি। এবং দেখো যে মানে যত নম্বর রো ততগুলো লেটার থাকে, যেমন 7 নম্বর রোতে 7টা লেটার থাকে। ওকে, তার মানে এই যে 6, এটা মানে হচ্ছে ডিস্টেন্স অফ এক্সামিনেশন, মানে কত মিটার দূরে বসে আমি এক্সামিনেশন করতেছি। আর পরের যে লেটারটা, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স অ্যাট হুইচ নর্মাল আই ক্যান ভিজুয়ালাইজ দ্য রো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। যে ফর এক্সাম্পল 9, তাহলে 9 মিটার দূরে পার্সনটা ভিজুয়ালাইজ করতে পারবে। এর পরে মানে ফর এক্সাম্পল 10, 11, 12 বেশি দূরে গেলে আর সেই এই লাইনটা দেখতে পারবে না। সো ওই নাম্বারটাকে বোঝানো। এবং এই জায়গায় এসে সে আমরা যখন লিখতেছি 6/9, এটা মানে বোঝাচ্ছে যে সে এই জায়গাটায় এসে দেখতে পারতেছে না। এই জায়গাটা যেই জায়গায় এসে সে দেখতে পারবে না, ওই জায়গাটা হচ্ছে তার মানে ভিজুয়াল অ্যাকুইটি। এটা হচ্ছে তার ভিজুয়াল অ্যাকুইটি। তার মানে পেশেন্টকে আমরা ফার্স্টে 6 মিটার দূরে, 6 মিটার মানে 20 ফুট, এটা জানো 20 ফুট দূরে আমরা পার্সনটাকে বসাইলাম। বসানোর পরে তাকে কাউন্ট করতে বললাম, এবং এভাবে আমরা তার ভিজুয়াল অ্যাকুইটিটা মেজার করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং পার্সনটা ধরো মানে ফর এক্সাম্পল সে সে হচ্ছে কিছুই দেখতে পারতেছে না, সে কিছুই দেখতে পারতেছে না, ইভেন সে এই কাছেরটাও দেখতে পারতেছে না, মানে কোনো কিছুই দেখতে পারতেছে না। তাহলে আমি কি করবো, আমি তাকে কাছে নিব। 6 মিটার দূরে বসেছিলাম, এবার ধরো ফর এক্সাম্পল তাকে 3 মিটার দূরে নিলাম, মানে অর্ধেক নিয়ে আসলাম। তো 3 মিটারও সে দেখতে পারতেছে না, তাহলে তাকে আমি 2 মিটার মানে উইটার জাস্ট 2 মিটার দূরে রাখবো, পরে 1 মিটার দূরে, এইভাবে খুব কাছাকাছি নেওয়ার ট্রাই করবো। এবং 1 মিটার পরে আর নেওয়ার দরকার নেই, মানে 1 মিটার আমি যদি দেখি যে 1 মিটার কাছে নিচ্ছে নেলেন চার্টের, তারপরেও সে দেখতে পারতেছে না, তখন আমি যে কাজটা করবো, আমি তখন ফিঙ্গার কাউন্টিং একটা টার্ম আছে, যে ফিঙ্গার কাউন্টিং ক্লোজ টু ফেস, অর্থাৎ ফেসের কাছে আঙুল এনে আমি পার্সনটাকে আঙুল দেখতে বলবো। এক্ষেত্রে পার্সনটার এক চোখ বন্ধ থাকবে, আরেক চোখ দিয়ে সে দেখবে। সো এভাবে আঙুল কাউন্ট করতে বলবো, যে কয়টা আঙুল, এই যে কয়টা আঙুল, এই যে কয়টা আঙুল। এটাও যদি সে না পারে, তাহলে আমি যে কাজটা করব, আমি তাকে আঙুল নাড়াবো, হাত মুভ করব, মুভ করে সে বলবে যে অ্যাকচুয়ালি মানে ফিঙ্গার মুভমেন্ট হচ্ছে কিনা বা হ্যান্ড মুভমেন্ট হচ্ছে, এটা বুঝতে পারতেছে কিনা। সো এটা এটা যদি সে না বুঝতে পারে, বুঝতে পারলে তো বুঝতে পারলো, ওকে ফাইন, যে তার ভিশনটা হচ্ছে হ্যান্ড মুভমেন্টস লেভেলে আছে। বাট এটাও যদি না বুঝতে পারে, তাহলে আমরা হচ্ছে তাকে কি করব, লাইট রিফ্লেক্সের থ্রুতে বোঝার ট্রাই করব। তাকে লাইট দিব, লাইট দিয়ে বলবো যে লাইট বোঝা যাচ্ছে কিনা, আবার সয় নিব, আবার দিব। সেইভাবে আমি ট্রাই করার ট্রাই করবো। যদি এটাতেও পার্সন না বোঝে, অর্থাৎ পারসেপশন অফ লাইট যদি না হয়, পিএল যদি নেগেটিভ হয়, তার মানে হচ্ছে পার্সনটা ব্লাইন্ড, আমরা মোটামুটি ধরে নিই। ওকে, এটা হচ্ছে একটা বিষয়।
আর আমরা হচ্ছে এখানে একটা আর্কের কথা বলা হয়েছে, এটা আসলে আমাদের দরকার নাই, জাস্ট ওই বিষয়টা একটু মাথায় রাখলেই হবে, যেটা আমরা বলে আসছি আগে, যে মিনিমাম 30 থেকে 60 যে সেকেন্ড, এরকম একটা মানে দুইটা অবজেক্টের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে হলে এরকম একটা অ্যাঙ্গেল এদের মধ্যে থাকতে হবে, একটা অ্যাঙ্গেল। হ্যাঁ, বাট ফর এক্সাম্পল ধরো আমি যদি বলি যে অ্যাঙ্গেল হচ্ছে 1 মিনিট, তাহলে তার মানে কিন্তু নর্মাল, যে আমি দুইটা আলাদা করে দেখতে পারবো। বা অ্যাঙ্গেল হচ্ছে 2 মিনিট, তাহলেও নর্মাল, দুইটা আলাদা করে দেখতে পারবো। সো এরকম একটা বিষয় জাস্ট একটু মাথায় রাখো। হাউএভার এখন আসো যে আমরা ফার্স্টে তো ভিজুয়াল অ্যাকুইটির জন্য স্নেলেন চার্ট ইউজ করলাম, বাট যে সকল মানুষরা ইলিটারেট, অশিক্ষিত, তারা তো অ্যাকচুয়ালি ওই নাম্বারগুলো নাও পড়তে পারে, এবিসিডি নাও পড়তে পারে। তো তাদের ক্ষেত্রে আমরা চোখের ভিশন চেক করার জন্য কিছু চার্ট ইউজ করি, যেমন হচ্ছে ল্যান্ডল্ট সিরিং চার্ট, তারপরে স্নেলেন ই চার্ট। হ্যাঁ, তো এগুলা দেখে আমি পার্সনটাকে বলার ট্রাই করি যে বলেন তো এই যে যে আপনি গোলটা দেখতেছেন, গোলটা খোলা কোন জায়গাটাতে, কোন দিকে, নিচে না উপরে, বা পাশে নাকি ডান পাশে নাকি বাম পাশে। সো এইভাবে পার্সনটা কে আমি বোঝানোর ট্রাই করবো, পার্সনটাও আমাকে বোঝানোর ট্রাই করবে। তারপরে স্নেলেন ই চার্ট এটা তো হচ্ছে আমরা বলি যে বলেন তো কোন দিকে মুখ করা, এই যে এই জিনিসগুলা। সো এইভাবে হচ্ছে আমরা আসলে ই দিয়ে, স্নেলেন ই চার্ট দিয়ে আমরা বোঝানোর ট্রাই করি। আরেকটা আছে বেলি লাভ বি চার্ট, বা আমরা বলি লগ মার চার্ট। তো অ্যাকচুয়ালি এই চার্টগুলা, এই যে যে চার্টগুলোর কথা বললাম, এই চার্টটা ইউজুয়ালি আমাদের দেশে ইউজ হয় না। এটাতে প্রত্যেকটা রোতে দেখো 5টা লেটার আছে, 5টা লেটারই আছে, বাট আস্তে আস্তে এগুলোর সাইজ ছোট হইতেছে। এবং এর ফলে নো ক্রাউডিং ফিনোমেনন, অর্থাৎ নো ক্রাউডিং ফিনোমেনন বলতে আমরা জানি যে ওই স্নেলেন চার্টে যেটা হয় যে সবগুলা মানে ফার্স্টে একটা দিলাম, পরে আস্তে আস্তে সংখ্যা বাড়তেছিল, যেভাবে বাড়তেছিল, ওরকম ক্রাউডিং ফিনোমেননে সব জায়গায় 5টা করি। এবং দেখা যায় যে এটা যাদের ভিজুয়াল অ্যাকুইটি কম তাদের ক্ষেত্রে একটু অ্যাকুরেটলি মেজার করতে হেল্প করতে পারে। বাট এই জিনিসটা ইউএসএ ইউজ করা হয় ইউজুয়ালি, ইউএস বা ওই সকল দেশে ইউজ করা যাইতে পারে। বেলি লাভ, এটা কিসের রাইটার, সার্জারি রাইটারের নাম বই, রাইট? আচ্ছা, এরপরে না, এরপরে আসো যে একটা স্কুল গোয়িং চিলড্রেন বা প্রি স্কুল এইজ, যারা 2 থেকে 5 বছর বয়সী, তো সেই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে টেস্ট করব? তো তারা তো অ্যাকচুয়ালি অত কিছু বুঝবে না। তো তাদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে শেরিড্যান গার্ডিনার টেস্ট নামে টেস্ট আছে, মানে শেরিড্যান গার্ডিনার টেস্ট, এটা ট্রাই করি। তো এখানে এইচও টিভি টেস্টও এটাকে বলা হয়। তো এক্ষেত্রে এই যে ধরো ফর এক্সাম্পল এইচও টিভি, আমরা পার্সনটাকে বলি বা ওই বাচ্চাটাকে বলি যে তুমি মিলাও, এইটা যেমন আছে এটাকে এরকম জিনিসগুলো দিয়ে, এখানে কিছু জিনিস আছে এইগুলো দিয়ে এই জায়গায় তুমি মিলাবা, ঠিক আছে? এরকম পার্সনটা মিলাবে, অর্থাৎ লেটার ম্যাচ করে একটা কার্ডে। হ্যাঁ, তো এরকম একটা বিষয়। তারপর হচ্ছে স্ট্রাইকার নামে একটা টেস্ট আছে, এটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি ডিসেবল যারা, তাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আবার এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, যে লেটার ম্যাচ করা। আর আরেকটা টেস্ট আছে যেটা হচ্ছে পিকচার ম্যাচ করা। তো এরকম পিকচার থাকবে যেগুলো ম্যাচ করবে, এরকম কিছু টেস্ট আছে, এটা একটু জানতে পারো। আর ইনফ্যান্ট 1 থেকে মানে জন্ম থেকে 1 বছর পর্যন্ত বয়স, এদের ক্ষেত্রে অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস একটা টেস্ট, এটার কথা বলা হয় OKN, কি বললাম, অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস। এই টেস্টে যে কাজটা করা হয়, যেমন একটা ড্রাম থাকে, অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস ড্রাম। তো এই ড্রামটা বিভিন্ন স্ট্রিপ থাকে, এই জায়গায় স্ট্রিপ থাকে, স্ট্রিপ। তো এই স্ট্রিপগুলা ভ্যারিয়েবল সাইজের থাকে, ধরো কোনোটা একটু চিকন, কোনোটা একটু মোটা, তারটা আর একটু মোটা, সেরকম বিভিন্ন স্ট্রিপ থাকে। এবং এই স্ট্রিপগুলা আস্তে আস্তে এই ভ্যারিয়েবল থিকনেসের স্ট্রিপগুলা বাচ্চাটা ওই ইনফ্যান্ট যে তাকে দেখানো হয়, এবং তাকে যখন দেখানো হয় তখন ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটার আয়ের, এই দেখো ওই ড্রাম, এই জায়গায় যে ড্রাম থাকে সেটা রোটেট করা হয়, এবং রোটেট করার ফলে ইনফ্যান্ট তার যে চাহনি সেটা ওই স্ট্রিপের উপরে ফিক্স করে। এবং ফিক্স কেন করে, কারণ এইটা একবার অ্যাপেয়ার করে, একবার ডিসঅ্যাপেয়ার করে। সো বাচ্চার যে হচ্ছে গিয়ে ওই মানে আই আছে, সেটা ওইদিকে ফিক্স করার একটা চান্স কিন্তু থাকবে, রাইট? সো ওইগুলা দেখে আমি আসলে এটা এক্সামিন করার ট্রাই করবো যে বাচ্চার ভিজুয়াল অ্যাকুইটি কেমন। এবং এই জায়গায় কীভাবে বুঝতেছি, কারণ যেহেতু এই জায়গায় থিকনেসটা ভ্যারিয়েবল থাকে, চেঞ্জ থাকে, এভাবে আমরা বুঝতে পারি। তো এটা একটা আছে মেথড। আর আরেকটা মেথডও আছে যেটাকে আমরা কার্ফোর ড্রাম বলি। এখানে হচ্ছে ডট থাকে, অনেক ডট থাকে, এই জায়গায় স্ট্রিপ নেই, এই জায়গায় ডট 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 থাকে, এবং সেগুলোর থ্রুতে আমরা বুঝতে পারি। এবং এটা দিয়ে আমরা হচ্ছে ভালো ডিটেকশন অ্যাকুইটি টেস্ট বলি এখানে। আর এখানে হচ্ছে রিজলভেবল অ্যাকুইটি টেস্ট করি আমরা। হাউএভার আর আরও টেস্ট আছে ইনফ্যান্টদের ক্ষেত্রে। এটা তো গেলে একটা অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস টেস্ট। আরেকটা আছে প্রিফারেন্সিয়াল লুকিং টেস্ট। প্রিফারেন্সিয়াল লুকিং মানে হচ্ছে ধরো
এরকম একটা মানে কার্ডের মতো, যে জায়গায় এই জায়গাটাতে হোমোজেনাস কিছুই নেই, বাট এই জায়গায় এরকম কিন্তু জায়গায় জায়গায় এরকম কিছু লাইন আছে, এবং বাচ্চার অবজেক্টিভ থাকবে এই দিকে তাকানো। সো সেইভাবে আমরা বাচ্চার মানে, এবং ন্যারো স্ট্রিপগুলো দেখা যায় আস্তে আস্তে ন্যারো হবে, যে স্ট্রিপগুলো এগুলো আস্তে আস্তে ন্যারো হবে, এবং এই স্ট্রিপের উপর তাকানোর একটা মানে টেন্ডেন্সি থাকবে ওই বাচ্চার, ঠিক আছে? ওকে। আর বাচ্চা যত থিনার স্ট্রিপের দিকে তাকাইতে পারবে তত বেশি অ্যাকুইটি বেশি, এরকম একটা বিষয়। কার্ডিফ অ্যাকুইটি টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা ইনফ্যান্ট টোডলার এগুলার ক্ষেত্রে ইউজ করা যায়, এবং এটাদের নামে একটা টেস্ট আছে, জাস্ট এটা একটু জেনে রাখো। আর ভিজুয়াল ইভোক পোটেনশিয়াল টেস্ট, এটা আমরা বলছিলাম যে ম্যালিঙ্গারিং এর ক্ষেত্রে ইউজ করা যায়। এটাতে মানে একটা মেশিন ইউজ করা হচ্ছে, এটাতে ডক্টর বা যে পেশেন্ট কারোরই কোনো হাত নাই, জাস্ট একটা মেশিন টেস্টটা করে দিচ্ছে। আমরা বলছিলাম যে অক্সিপিটাল লোব বা ভিজুয়াল কর্টেক্সের একটা ইইজি বা ইলেকট্রোএনকেফালোগ্রাম টাইপের। ওকে। আর কিছু টেস্ট আছে যেটাকে আমরা ইনডাইরেক্ট টেস্ট বলি। এটাতে যেটা হয় যে আমি একটা বাচ্চা, এই বাচ্চার চোখে যদি আলো ফেলি, তার টেন্ডেন্সি থাকবে চোখটা বন্ধ করে দেওয়া, এটাকে আমরা ব্লিঙ্ক রিফ্লেক্স বলি। এটা বাদ থেকেই প্রেজেন্ট থাকবে, সেটা আমরা দেখতে পারি। এটা যদি ঠিক থাকে তাহলে ওকে ফাইন। ভিজুয়াল অ্যাকুইটিটা আমরা ওইটা থেকে কিছু ধারণা পাইতে পারি। মিনাস রিফ্লেক্স নামে একটা রিফ্লেক্স আছে, এটা মানে হচ্ছে একটা পার্সনের, একটা বাচ্চার চোখে যখন আমি খুব কাছাকাছি একটা ধরো কলম নিয়ে যাচ্ছি, দূর থেকে কাছাকাছি একটা কলম নিয়ে যাচ্ছি, যখনই কলমটা কাছে নিব তখনই চোখ বন্ধ করে দিবে। এটাকে মিনাস রিফ্লেক্স বলি। এটা সাধারণত জন্মের পরে 5 মাসের মধ্যে ডেভেলপ করে। আচ্ছা, নিয়ার ভিশনের জন্য আমরা স্নেলেন নিয়ার চার্ট এটা ইউজ করি। এখানে N6, N9, N12, N24, N36 এরকম বিভিন্ন মানে মার্কিং থাকে। যদি N6 হয় পার্সেন্টার, তার মানে ওই যে 6/6 এর মতো, এটা বেস্ট প্রগনোসিস বা ভালো। আর যদি N36 হয়, তার মানে সেটা ওর্স্ট বা চোখের অবস্থা খুবই খারাপ। জ্যাগার্স চার্ট নামে একটা চার্ট আছে, এটাও ইউজ করা হয়। এটাতে J1 থেকে J7 পর্যন্ত একটা মার্কিং করা হয়। দেখো এখানে স্নেলেন নিয়ার চার্ট দেখানো হয়েছে, এটা বাংলা, এটা হিন্দি বা এরকম কিছু ডিফারেন্ট টাইপের চার্ট। ওকে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, কন্টাস্ট সেন্সিটিভিটি দেখার জন্য কিছু টেস্ট করা যাইতে পারে। এবং কন্টাস্ট সেন্সিটিভিটি মানে বুঝছো, মানে দেখো এই জায়গায় তিনটা লেটার, এখানে তিনটা লেটার, এবার তিনটা লেটার ভাগ করা থাকে, এবং এদের কন্টাস্ট সেম থাকে না। তোমরা ফটো যখন এডিট করার টাইমে বিভিন্ন কন্টাস্ট থাকে না। সো দেখো এখানে কন্টাস্ট আস্তে আস্তে কমাচ্ছি, যেমন ধরো 35 যেটা, ওইটাতে কন্টাস্ট বেশ কমে গেছে, রাইট? মানে 35%, এটা 25% কন্টাস্ট, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এই জায়গায় দেখো দেখাই যাচ্ছে না অলমোস্ট, কারণ কন্টাস্ট একেবারে কমে গেছে। এটাকে আমরা পেলি রবসন চার্টও বলি। এটার মাধ্যমে আমরা কন্ট্রাস্ট টেস্টটা করতেছি, এবং এটাই মোস্ট কমন মেথড যেটা ফলো করা হয়। এখানে ট্রিপলেটে বা তিনটা করে লেটার এভাবে সাজানো থাকে, এবং 1 মিটার দূরে পার্সেন্টটা বসা থাকে, সেইগুলো দেখে অবজার্ভ করে। এটা কিন্তু 6 মিটার না, 1 মিটার দূরে বসানো থাকে, সে অবজার্ভ করে আসলে ডিসাইড করে যে, মানে সে বলে যে সে কোন পর্যন্ত দেখতে পারতেছে, এরকম একটা বিষয়। আরও বেশ কিছু টেস্ট আছে, জাস্ট পেলি রবসন চার্টের কথাটা একটু মনে রাখতে পারো। এটা যে ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্টের ক্ষেত্রে তোমরা জানো যে কন্টাস্ট সেন্সিটিভিটি আগে কিন্তু এফেক্টেড হয় ভিজুয়াল অ্যাকুইটির আগে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। এখন নর্মাল অপটিক্স অফ আই নিয়ে কিছু কথা বলি, যে আমাদের আয়ের ফাংশন কি। যে ধরো এই যে আমাদের আইবল, এখন আইবল চোখ আলো পড়লো, আমাদের এখানে আলো পড়ার পরে আলটিমেটলি আলোটাকে আমার রেটিনার উপরে কনভার্জেন্স করা, এটাই তো হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের আয়ের। এখন আমরা জানি এই যে আলো রিফ্রাকশন হবে, রিফ্রাকশন প্রতিসরণ, এই রিফ্রাকশনের জন্য রিফ্রাক্টিভ মিডিয়া আছে, এবং হাউএভার এই জন্য রিফ্রাক্টিভ পাওয়ার থাকে কার কার তোমরা জানো, যে একেবারে কর্নিয়া যেটা থাকে চোখের মধ্যে, এই কর্নিয়ার, আর হচ্ছে এই জায়গায় যে এই জায়গায় আইরিস, হাউএভার এই জায়গায় যে লেন্স আছে, এই লেন্সেরও কিন্তু একটা লেন্স, যেটা এই লেন্সেরও কিন্তু একটা রিফ্রাক্টিভ পাওয়ার থাকে। সব থেকে বেশি রিফ্রাক্টিভ পাওয়ার থাকে কর্নিয়ার। তো কর্নিয়ার রিফ্রাক্টিভ পাওয়ার আমরা বলি, কর্নিয়ার যে অ্যান্টিরিয়র সার্ফেসটা, এটা সব থেকে বেশি রিফ্রাক্টিভ পাওয়ার থাকে, এবং সেটা 48.88 ডায়োপ্টারের মতো হচ্ছে। আমাদের লেন্সের ক্ষেত্রে অ্যান্টিরোপোস্টের উভয় সার্ফেসে +90 ডায়োপ্টারের মতো কিন্তু পাওয়ার থাকে, আমরা বলি রিফ্রাক্টিভ পাওয়ার। এবং রিফ্রাক্টিভ পাওয়ার থাকে দেখি এরা কিন্তু আলোটাকে প্রতিসরণ করতে পারে, রিফ্রাকশন করতে পারে, রিফ্রাকশন ক্যাপাসিটি থাকে। আচ্ছা, আর এখানে কেন মাইনাস পোস্টেরিয়র সার্ফেসে, এটা নিয়ে একটু কথা বলি। যে আমাদের যে লেন্স থাকে, এই লেন্সের অ্যান্টিরিয়র সার্ফেসটা এরকম থাকে, বাট পোস্টেরিয়র সার্ফেসটা এরকম থাকে। দেখুন আলো যখন আসতেছে, এটা কি পাচ্ছে, সব জায়গায় কনভেক্সিটি পাচ্ছে, এই জায়গায় কনভেক্স, এই জায়গায় কনভেক্স, কিন্তু এই জায়গাটা কিন্তু আলোর জন্য কনকেভ হয়ে যাচ্ছে। মানে আলোর জন্য কনকেভ, যদিও এটা মানে জানি যে একটা লেন্স বাই কনভেক্স থাকে, কিন্তু আলো যখন আসতেছে, আলো তো এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে, রাইট? তাহলে এই দিক থেকে যদি আলো আসে, তার মানে সেটা আলোর জন্য কিন্তু এটা কনভেক্স হইলো, এটা কিন্তু কনকেভ হয়ে যাচ্ছে। তো যেহেতু কনকেভ, তাই এই জন্য কিন্তু এখানে দেখা যায় যে -6 mm। কর্নিয়া এবং লেন্সের যে পোস্টেরিয়র সার্ফেস থাকে, সেই পোস্টেরিয়র সার্ফেসের পাওয়ার নেগেটিভ থাকে। কেন নেগেটিভ থাকে, এটার পিছনে একটা কারণ হইতে পারে যে লাইট হচ্ছে ডেন্সার থেকে, মানে ঘন মিডিয়াম থেকে আস্তে আস্তে হালকা মিডিয়ামে যায়, এরকম একটা বিষয়। এটা হচ্ছে গিয়ে গালস্টার্স কনসেপ্ট বলা হয় এটাকে। আর আরেকটা কনসেপ্ট আছে যেখানে বলা হয় যে আয়ের টোটাল পাওয়ার 58.6 ডায়োপ্টার, কর্নিয়ার হচ্ছে 43 ডায়োপ্টার, লেন্সের হচ্ছে +90 ডায়োপ্টার।
অ্যান্টেরিয়র সারফেস অফ কর্নিয়ার ক্ষেত্রে আমরা এরকম একটা লাইন চিন্তা করি, ইমাজিনারি একটা লাইন যেটা অ্যান্টেরিয়র সারফেস অফ কর্নিয়া দেওয়া যায়, এবং এটার সারফেসে এটার মানে রিলেশনে আমরা কয়েকটা পয়েন্টের কথা একটু চিন্তা করি। যেমন ধরো লেন্সের পোস্টুয়ালি যে পয়েন্টটা চিন্তা করি, এটা হচ্ছে এই যে প্রিন্সিপাল যে পয়েন্ট থাকে, এই প্রিন্সিপাল পয়েন্ট থেকে মানে এখান থেকে ফার্স্টে এই যে একটা ইমাজিনারি লাইন চিন্তা করলাম অ্যান্টেরিয়র সারফেস অফ কর্নিয়া দিয়ে, এটা থেকে 1.35 মিলিমিটার পেছনের দিকে যেটা থাকে সেটাকে আমরা প্রিন্সিপাল পয়েন্ট বলি। আর এটা থেকে 7 মিলিমিটার দূরে যেটা থাকতেছে সেটাকে আমরা নোডাল পয়েন্ট বলি। আর এটা থেকে একেবারে মানে 24 মানে একেবারে পুরো আয়ের যে অ্যান্ট্রোপোস্টার ডায়ামিটার সেটা আমরা জানি 24 মিলিমিটারের মতো। সো এত দূরে যেটা, এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ফোকাল পয়েন্ট, মানে ফোকাল পয়েন্ট 2। আর ফোকাল পয়েন্ট 1 এটা সামনের দিকে একটা পয়েন্ট আমরা চিন্তা করি। রিফ্র্যাকশনের যে পাওয়ার সেটাকে এফেক্ট করে এরকম কিছু ফ্যাক্টর আছে, যেমন যে কার্ভেচার মানে কার্ভেচারগুলো আছে এগুলোর যে রেডিয়াস সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার বাদে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা দুইটা মিডিয়ার মাঝে যে ডিফারেন্স, আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা দুইটা মিডিয়ার মাঝে ডিফারেন্স থাকে, কোনোটা ডেন্স থাকে কোনোটা রেয়ার থাকে। তো এদের জন্য কিন্তু রিফ্র্যাক্টিভ পাওয়ারের একটা মানে এফেক্ট হইতে পারে। তার বাদে অ্যাক্সিয়াল লেন্থ অফ আই, এটা ইম্পর্টেন্ট। আয়ের অ্যাক্সিয়াল লেন্থ চেঞ্জ হইলে অল্টারেশন হইতে পারে এবং সেটার কারণে কিন্তু এখানে বিভিন্নভাবে এফেক্ট হবে। এগুলো আমরা আরও ক্লিয়ারলি জানবো যখন আমরা ডিফেক্টগুলো জানবো, মায়োপিয়া, হাইপারমাট্রোপিয়া, এই টার্মগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আসা যাক যে আমরা এখানে কয়েকটা এক্সিসের কথা চিন্তা করি, যেমন একটা দেখো একেবারে মাঝ বরাবর চলে গেছে, তো এই জিনিসটাকে বলি আমরা অ্যানাটমিক্যাল এক্সিস বা অপটিক্যাল এক্সিস। আরেকটা আছে যেটা হচ্ছে মানে এই যে আমাদের যে ম্যাকুলার যে রিজনটা উই বরাবর যাবে, উই বরাবর, তাহলে এটাকে আমরা বলি ভিজুয়াল এক্সিস। কারণ আমাদের আসলে একটা জিনিস যদি আমাদের দেখতে হয় তাহলে কিন্তু আমার এই ম্যাকুলার এই রিজনটাতে আসলে আমরা ভালো দেখতে পারি, যদি আলোটা এই জায়গা পড়ে তাহলে ভিজুয়াল অ্যাক্সিস এটাকে আমরা বলি। তাহলে এটা ভিজুয়াল অ্যাক্সিস, এবং এই ম্যাকুলার অ্যানাটমিক্যাল অ্যাক্সিস আর ভিজুয়াল অ্যাক্সিসের মাঝে যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা বলি অ্যাঙ্গেল আলফা। আর আরেকটা অ্যাক্সিসের কথা বলা হয় পিউপিলারি অ্যাক্সিস, মানে এরা হচ্ছে পিউপিল দিয়ে যাবে, মানে আমাদের যে পিউপিল আছে এই পিউপিল দিয়ে অ্যাক্সিসটা যাবে, এই পিউপিল দিয়ে অ্যাক্সিসটা যাবে। তাহলে এই পিউপিলারি অ্যাক্সিস আর হচ্ছে ভিজুয়াল অ্যাক্সিস এদের মাঝে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা কাফা বলি। তাহলে অ্যাঙ্গেল কাফা, অ্যাঙ্গেল আলফা, এরকম নামে দুইটা অ্যাঙ্গেল আছে। যদি অ্যাঙ্গেল কাফা নর্মালি আমরা বলি যে 5 ডিগ্রির থেকে কম হয়, বাট এটা যদি 5 ডিগ্রির থেকে বেশি হয়ে যায়, অনেক বেশি বেড়ে যায় অথবা অনেক কমে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিভিয়েটেড আইবল আকারে আমরা এটাকে দেখতে পারি।